নদিয়া বিহারী গৌর হরি, নবদ্বীপ চন্দ্র সোনার গৌর হরি, সচিমাতার দোলালিয়া গৌর হরি। যিনি গোলকের গোপন ধন লইয়া হরিনাম সংকীর্তন বিলাইলেন প্রতি জীবের দ্বারে দ্বারে, যিনি ভক্তের চরণ ধুলা পাবার আশায় তিনি এসেছেন নদিয়া বিহারী নবদ্বীপ বিহারী হয়ে। হরি বল। এক ভক্ত মহাপ্রভুর কাছে প্রশ্ন করলেন, প্রভু আপনি সদা সর্বদা বলছেন হরিনাম গাইতে হরিনাম শুনতে, তো এই যে মহতি হরিনাম শোনা, হরিনাম গাওয়া, হরিনাম করা, আমরা তো কলিযুগের মানুষ, আগে জানবো যে হরিনাম করার ফলটা কি, হরিনাম করলে কি হয়, হরিনাম গাইলে কি হয়। আগে আমরা জানবো হরিনাম করলে গাইলে কি ফল হয়, তবেই আমরা কিন্তু হরিনাম গাইব। সেই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে স্বয়ং চৈতন্য মহাপ্রভু, স্বয়ং ভগবান আমার এই শ্লোকখানি বলে গেলেন। তিনি কিন্তু নিজে হাতে লিখে যাননি, লিখেছেন কি চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী। তাহলে কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়ে গেছেন, কিন্তু বলে গেছেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তিনি বললেন হরিনাম কৃষ্ণ নাম করার ফল আছে কি না, চৈত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপাদন করুণামৃতম আস্বাদনম সর্বাত্মাস্নপং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। 7টি ফল আছে হরিনাম কৃষ্ণ নাম করার, 7টি ফল। হরিনাম কৃষ্ণ নাম করলে কি হয় না, চৈত দর্পণ মার্জন, এটা প্রথম ফল। এই যে আপনারা রাত্রি জেগে কীর্তন শুনছেন, হরিবাসরে বসে আছেন, অধিক রাত্রি হয়েছে, সারা রাত্রি ধরে কীর্তন চলবে। আমি জানি এখানে বসাটা খুব কষ্ট, একের পর এক কীর্তনিয়ারা এসে কীর্তন গান করছেন, ঘন্টার পর ঘন্টা বসে থাকা একভাবে খুব কষ্ট হয়। আপনাদের বসে থাকাটা খুব ধৈর্য সাপেক্ষ। এই জায়গাটা বড় কঠিন জায়গা, আমাদের জায়গাটা কঠিন জায়গা নয়। আমরা আসি 3 ঘন্টা অনুষ্ঠান করে চলে যাই, কিন্তু আপনাদের 3 ঘন্টা বসে থাকাটা খুব কষ্ট। দাঁড়িয়ে থাকাটা এত কষ্ট হয় না, একটু চলাফেরা করতে পাই, নড়াচড়া করতে পাই। এক জায়গায় বসে থাকাটা খুব কষ্ট হয়, জানি। বসে বসে এত কষ্ট করে এত সময় সাপেক্ষে আপনারা কীর্তন শুনছেন, ফলটা কি? ভগবান বললেন সর্বপ্রথম চেত দর্পণ মার্জন। চেত মানে হচ্ছে আমাদের মন, দর্পণ মানে হচ্ছে আয়না, মার্জন মানে হচ্ছে পরিষ্কার হওয়া। বলছে মন রূপ আয়নাটা পরিষ্কার হয়। আপনারা বলবেন মাগো আমাদের মন রূপ আয়নাটা পরিষ্কার নয়, তা তুমি কি করে বুঝলে? আমাদের মন রূপ আয়নাটা তো পরিষ্কার হতেও পারে। তুমি কি করে জানলে যে মন রূপ আয়নাটা আমাদের পরিষ্কার নয়? বাবা, পার্থিব জগতে, বাস্তব জগতে আমরা যে আয়নাটা দেখতে পাই, সেই আয়নায় নিজেদের মুখটা দেখতে পাই। আচ্ছা, সেই আয়নায় কখনো ভগবানের স্বরূপটা দেখতে পেয়েছি কি? ভগবানের স্বরূপটা দেখতে হলে, ঈশ্বরের স্বরূপ দেখতে হলে মনরূপ আয়নাতে দেখা যায়। যদি আমাদের মনরূপ আয়নাটা পরিষ্কার হতো, তাহলে সর্বপ্রথমেই আমরা ভগবানের, ঈশ্বরের দর্শন পেতাম, ভগবানের মুখটা দেখতে পেতাম। কিন্তু আমরা কথা দিয়েছিলাম, সে কথা আমরা রাখতে পারিনি, বিশ্বাসঘাতকতার কাজ করেছি। আমরা মানুষ জাতিটাই তাই। আমরা মানুষ জাতি কথা দিয়ে এক, আর কাজে করি আরেক। প্রতিটা মানুষের কথাই যদি ভরসা করা হয়, তাহলে বাবা বড় বিপদ। মানুষ কথা দেয় এক, আর কাজে করে আরেক। যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভে থাকাকালীন আমরা ভগবানকে কথা দিয়েছিলাম। প্রতিদিন যখন ভগবান দর্শন করতে আসতেন, দর্শন দিতে আসতেন, ভগবানের পাদ পদ্ম ধরে আমরা প্রত্যেকদিন প্রণাম করে বলতাম, হে প্রভু, কবে এই গর্ভ থেকে জগৎ সংসারের আলো দেখাবে, কবে সুন্দর পৃথিবীর আলো দেখাবে।
এবার মাতৃগর্ভ থেকে, মাতৃ জঠর যন্ত্রণা থেকে আমায় মুক্ত করো। আমি কথা দিলাম প্রভু, জগৎ সংসারে গিয়ে শুধু তোমার নাম করব, জগৎ সংসারে গিয়ে শুধু তোমায় ভালোবাসবো। মাতৃগর্ভে ছিলাম, কথা দিলাম না, যেই না মাতৃগর্ভ থেকে জাত হয়ে গেলাম, মাতৃগর্ভ থেকে বেরিয়ে গেলাম, মাতৃস্তন পান করে মায়ের সঙ্গে একটা মায়ার সংসারের সৃষ্টি হলো। মায়ের সঙ্গে একটা মায়া হয়ে গেল। মা চেনালেন উনি তোমার বাবা, উনি তোমার দাদা, উনি তোমার ভাই, উনি তোমার বন্ধু। আস্তে আস্তে বড় হতে লাগলাম, আস্তে আস্তে ভালোবাসাটা বিনিময় করতে 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 ভাণ্ডটা যখন শেষ হয়ে গেল, শেষ ভাণ্ড নিয়ে ভগবানের সামনে এসে বসলাম। হে প্রভু তুমি কৃপা করো, হে প্রভু তুমি দয়া করো। যেই না জগৎ সংসার এলাম, মায়ার কালি, মায়ার কাদা সেই মণ্ডপ আয়নাটাতে লেপে দেওয়া হলো। মাতৃগর্ভ ছিলাম ততদিন মায়ার আয়নাটা পরিষ্কার ছিল, যেই না মাতৃগর্ভ থেকে জাত হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আয়নাটাতে মায়ার কালি, মায়ার কাদা লেপে দেওয়া হলো। মায়া জগতে ভুলে গেলাম কে আমি, কোথা থেকে এলাম, কোথায় আমার সৃষ্টি, কোথায় যেতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, সবকিছু ভুলে গিয়ে মায়ার জগতে আমরা ভেসে গেলাম। মণ্ডপ আয়নাটাতে যখনই কালি লেপে দেওয়া হলো, সেই জায়গাতে আর ভগবানকে আমরা দেখতে পেলাম না। হরিনাম কৃষ্ণ নাম করলে এটাই হয়। হরিনাম কৃষ্ণ নামে কোনো অনুরাগী ভক্তের যদি এমন সুন্দর একটা নিতাই চাঁদের হাটে বসে, হরি বাসরে বসে কারো নয়ন দিয়ে দুটো ফোঁটা জল পড়ে যায়, ভক্তের সেই অশ্রুর দ্বারা, ভক্তের সেই নয়নের জল দ্বারা মণ্ডপ আয়নাটি পরিষ্কার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। হরিনাম কৃষ্ণ নামের প্রথম ফল হলো হরিনাম কৃষ্ণ নামে মণ্ডপ আয়নাটি পরিষ্কার হয়। চেতা দর্পণমার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। ভব মানে হচ্ছে বিশ্ব, দাবাগ্নি মনে হচ্ছে আগুন, নির্বাপন মানে হচ্ছে নিভে যাওয়া। বিশ্বে যে আগুন জ্বলছে, প্রতিটা সংসারে সংসারে যে আগুন জ্বলছে, প্রতিটা মানুষের ভেতরে ভেতরে যে তাপে মানুষ দগ্ধ হচ্ছে, সংসারে সংসারে ভাইয়ে ভাইয়ে লড়াই হচ্ছে, ভাইয়ে বোনে লড়াই হচ্ছে, স্বামী স্ত্রী লড়াই হচ্ছে, প্রেমিক প্রেমিকার লড়াই হচ্ছে, লড়াই করে মানুষকে সারা জীবন সংসার করতে হচ্ছে। তবু মানুষ ওই চাতক পাখি যেমন এক ফোঁটা জলের আশায় হা করে থাকে, তবু মানুষ সংসার করছে ওই এক বিন্দু রসের আশায়। নিতাই গৌর হরি বল। সংসারে সংসারে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। ও মায়েরা, সংসারে দুঃখ আছে তো নাকি? সংসারে এসেছো অথচ দুঃখ পাবে না তা বললে হয় গো? আপনি যার সংসারে যান তার সংসারে এক একজনের এক এক দুঃখ, তাই না? লবণ ছাড়া যেমন সমুদ্রের জল হয় না, আপনি মুম্বাই যান আর আপনি পুরীতে যান আর আপনি দীঘাতে যান, যেখানেই যান না কেন সমুদ্রের জলে কিন্তু লবণ থাকবে। লবণ ছাড়া যেমন সমুদ্রের জল হয় না, তেমন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছাড়া সংসার হয়। এই সংসারে সংসারে যে আগুন জ্বলছে, মানুষ যে দগ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই হচ্ছে, পার্টিতে পার্টিতে লড়াই হচ্ছে, দেশে দেশে লড়াই হচ্ছে, সমাজে সমাজে লড়াই হচ্ছে, পাড়ায় পাড়ায় লড়াই হচ্ছে, নিজের এমনকি শরীরের অঙ্গ প্রত্যঙ্গর গুলোর মধ্যে, নিজের দেহের মধ্যে লড়াই চলছে। নাহলে লড়াই যদি না চলে তাহলে কি করে আমাদের ডিজিজ হবে, শরীর খারাপ হবে, তাই না? লড়াই চলে বলেই না আমাদের এত ব্যাধি।
তাহলে এই যে দাবাগ্নি, এই যে আগুন, হরিনাম কৃষ্ণ নামে এই আগুনটা নিভে যায়। শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণ, শ্রেয় মানে হচ্ছে শ্রেষ্ঠ, চন্দ্রিকা মানে হচ্ছে চাঁদ, কৌরব মানে হচ্ছে শালুক ফুল, বিতরণ মানে বিতরণ করে। এই জায়গাটা একটু ভালো করে বুঝুন। আকাশে যখন চাঁদের উদয় হয় তখন পুকুরে একটা ফুল ফোটে যার নাম হচ্ছে শালুক ফুল। আপনাদেরকে বলি যে মন দিয়ে শুনুন, মন দিয়ে শুনুন। এত এত কীর্তন শুনছেন পরপর পরপর, ওই যে বললাম ধৈর্যের ব্যাপার। তবু একটু যে যতক্ষণ যদি 10টা মিনিটও বসে থাকেন, আপনাদের তো জন্য আমার ডিউটি, এটা আমার ডিউটি, আমাকে গাইতেই হবে 1টা পর্যন্ত। আপনারা বসে থাকলেও গাইতে হবে, না থাকলেও গাইতে হবে। তবু যতক্ষণ বসে আছে, রাত্রি বাড়ছে, আপনাদের ধৈর্য কমবে, এটা স্বাভাবিক ব্যাপার। এতক্ষণ ধরে বসে আছেন বিকাল 5টা থেকে, তবু বলছি একটু মন দিয়ে শুনুন। সেও মানে শ্রেষ্ঠ, তো শ্রেষ্ঠ চাঁদ দেখা যায় শারদীয়া পূর্ণিমা রজনীতে, যেদিন রাসলীলা হয়েছিল। তো আকাশে যখন চাঁদের উদয় হয় তখন পুকুরে একটা ফুল ফোটে যার নাম হচ্ছে শালুক ফুল। আবার আকাশে যখন সূর্যের উদয় হয় তখন পুকুরে কিন্তু শালুক থাকে না, থাকে কিন্তু পদ্ম ফুল। দিনের বেলায় যদি শালুক খুঁজে বেড়ান পাবেন না, রাত্রের বেলায় যদি পদ্ম খোঁজেন পাবেন না, এটা সিস্টেম আছে। এবার শালুক ফুটবে, পদ্ম ফুটবে একটা পুকুরে, শালুকও ফুটবে, পদ্মও ফুটবে। এবার ভ্রমরদের কাজ কি? ভ্রমরদের কাজ হচ্ছে ফুলে ফুলে মধু হরণ করা। শালুক ফুলেও মধু খাবে, আবার পদ্ম ফুলেও মধু খাবে। এবার ভ্রমররা কি করে? 2 রকমের ভ্রমর আছে, একটা চালাক ভ্রমর আর একটা হচ্ছে বোকা ভ্রমর। যারা বোকা হয়, রাতের বেলাতে যখন চাঁদের সুধাটা ঝরে, ওই শালুক ফুলটা যখন ফুটে ওঠে, ওই প্রস্ফুটিত শালুক দেখে ওই মধুটাকে পান করতে যায় একেবারে বিভোর হয়ে। আচ্ছা বলুন তো বাবা, কেউ যদি গলা পর্যন্ত মদ খায় তার হুঁশ থাকবে? কেউ যদি 1 প্যাক 2 প্যাক খায় তাহলে হরিবাসরে বসে কিন্তু থাকতে পারবে, কিন্তু গলা পর্যন্ত যদি মদ খেয়ে নেয় তাকে। আর এই বাজারে যা কাদা আর যা গ্লাস পড়েছে দেখলাম, ওরে বাপরে বাপ, ওই কাদা পেরিয়ে আর হরিবাসর আসতে হবে না। হ্যাঁ, তাহলে সারা রাত ধরে করেছে কি? ওই শালুক ফুলে মধুটা দেখে বিভোর হয়ে যায়, আর শালুক ফুলের মধুটা দেখে বিভোর হয়ে একেবারে গলা পর্যন্ত বিভোর হয়ে সারা রাত মধু পান করে। যখনই বিভোর হয়ে যায়, মাতাল হয়ে পড়ে থাকে, সকালবেলায় যখন শালুক ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে আসে, শালুক ফুলটা খসে পড়ে যায়, ঠিক সেই সময় ওই ভ্রমরটার নেশাটা ভাঙে। আর যখন এই নেশাটা ভাঙে তখন দেখে এমন একটা জায়গায় চলে এসেছে, এমন একটা জায়গায় সে পরিস্থিতিতে জব্দ হয়ে আছে, চাপা পড়ে আছে, যতই ডানা ঝাপটাক না কেন সেখান থেকে আর বেরোবার কোনো উপায় নেই। আচ্ছা ধরুন না এটা সংসারী জীব, সংসারী জীবদের কি হয়? একটা সময় আসে, গতকাল বললাম না, একটা মোমেন্ট আছে, একটা মোমেন্ট, যে মোমেন্টে মানুষ অন্ধ হয়ে যায় কি না কামনায়। তখন একটা ভালো লাগার বিষয় চলে আসে, একটা ছেলের একটা মেয়েকে ভালো লাগে, একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগে, স্বাভাবিক একটা সময় সবারই জীবনে আসে। সেই ভালো লাগাটাই কিন্তু আমাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। ভালো লাগতে লাগতে ভালোবাসা, ভালোবাসা করতে করতে সংসার, সন্তান, আস্তে 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 বিভোর। ভাবলাম এই সংসার ছাড়া আমার আর জীবনে কিছু নেই। আমার জন্য কেন ভাববো? আমার স্ত্রীর জন্য ভাবি। আমার জন্য কেন ভাববো? আমার ছেলের জন্য ভাবি। তারাই তো আমাদের জীবনের সব। আচ্ছা বাবারা বলুন তো, আমি যাকে ভালোবাসি গ্যারেন্টি আছে যে সে আমায় ভালোবাসে? ভাগবতের একটা কথা, একটা ঘটনা, রাজা ভর্তি হরি, খুব শিক্ষামূলক ঘটনা। রাজা ভর্তি হরি বলে এক রাজা ছিলেন। তিনি কোনোদিন সাধন ভজন কোনোদিন কিচ্ছু করেননি, ঠাকুর নাম দেবতা কোনো কিচ্ছু তার বেলায় নেই। শুধু তার স্ত্রীর রূপে আর যৌবনে মোহ হয়েছিলেন। তার স্ত্রীকে ছাড়া জীবনে কিছু জানতেন না। স্ত্রীকে নিয়ে সবসময় গ্রন্থ লিখতেন, কাব্য লিখতেন, লিখেছিলেন 100টা শ্লোক, যার নাম ভর্তি হরির শৃঙ্গার শতক। মনিটরটা একটু বাড়িয়ে রাখবেন দাদা, প্রথমে যেটা ছিল। তার স্ত্রীকে ছাড়া কিছু জানে না, সে আমার, সে আমার, সে আমার, সারা দিন রাত স্ত্রীর নাম জপ করতে থাকে। একদিন হিমালয় থেকে এক সাধু বাবা এলো,
সাধু বাবা এসে একটা ফল দিয়ে রাজাকে বলেছে, মহারাজ আপনি এই ফলটা রাতের বেলায় সেবা করবেন, এই ফলটা খেলে আপনার আয়ু বাড়বে, যৌবন বজায় থাকবে, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাবা ভর্তৃহরি তো স্ত্রীকে ছাড়া কিছু জানে না। সেই রাজা মনে মনে চিন্তা করছে, আমি ফলটা কেন খাবো, আমি সব থেকে যাকে ভালোবাসি জীবনে, জীবনে আমি সব থেকে যাকে ভালোবাসি, আমি ফলটা তাকে খাওয়াবো। কাকে? বউকে, রানীকে। রাতের বেলায় বিছানার মধ্যে দিয়েছে, তুমি এই ফলটা যেন সেবা করো। সে রানী আবার বালিশের তলায় লুকিয়ে রেখে দিয়েছে। সেই রাজা এত ভালোবাসলে হবে কি, রানী আবার তলে তলে ভালোবাসে সেই রাজ্যের সেনাপতিকে। রাজা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ফলটা নিয়ে লুকিয়ে লুকিয়ে তখন চলে গেছে সেনাপতির ঘরে। দরজায় ঠোকা মারছে, বেরিয়ে এসেছে, বলছে শোনো, এই ফলটা তুমি রাত্রের বেলায় খেয়ে নাও, খেয়ে নিলে তোমার এই হবে। গুণানুগুণটা বলে দিয়েছে। সে বেটা আবার ফলটা নিয়ে সারা ঘর আর বার করছে, কারণ সে আবার তলে তলে ভালোবাসে সেই রাজ্যের নর্তকীকে। যে ভোর হবে আর ভোরবেলায় নর্তকী যখন স্নান করতে আসবে, আমি টুক করে তার হাতে ফলটি দিয়ে দেবো। ভোরবেলায় নর্তকীকে দেখতে পেয়েছে, ভালোবেসে কাছে জড়িয়ে যেই ফলটা দিয়েছে, গুণানুগুণটা বলেছে, ফলটা নিয়ে নর্তকী মনে মনে চিন্তা করছে, আমি যদি ফলটা খাই তাহলে আমাকে অনেক পুরুষ ভোগ করবে, অথচ এই ফলটা খেলে যার কাজে যাবে, যার ছত্রছায়ায় আমরা বেঁচে আছি, আমি ফলটা সকাল হলেই রাজার হাতে দিয়ে আসবো। সকাল হয়েছে, নর্তকী ফলটা নিয়ে চলে গেছে রাজার দরবারে। মহারাজ আপনি ফলটা সেবা করুন, এই ফলটার এই গুণ আছে। চমকে বসেছে, ফলটা তুমি পেলে কোথায়? আমাকে এই রাজ্যের সেনাপতি দিয়েছে, ডেকে আনা হোক সেনাপতি। ফলটা তুমি পেলে কোথায়? সেনাপতি মনে মনে চিন্তা করছে, যার টাকা পয়সার জোর আছে সে মিথ্যাটাকেও চেপে দিতে পারে, সত্যটাকেও চেপে দিতে পারবে। এবারটা সত্যটা ঠিক চেপে দেবে, রানীকে কি আর শাস্তি দেবে? মরতে আমাকে হবে, মানে যে পর্যায়ে চলে এসছি, যা কন্ডিশন, আমি সত্য বললেও মরবো আর মিথ্যা বললেও মরবো। তাছাড়া মরতে যদি হয়, এবারটা সত্যি বলে মরাটাই শ্রেয়। সঙ্গে সঙ্গে বলছে, মহারাজ এই ফলটা আমাকে দিয়েছে। রানীমা চমকে বসেছে। আমি যারে লাগি সারা সারা রাত, যারে লাগি সারা সারা রাত, নয়নের জলে ফেলি আমার মনের মনি কোঠায় বসে আছে, যার জন্য আমি ভজনা সাধনা যার জন্য আমি পূজা করলাম না, সেই রানী আজ আমায় এত বড় ধোঁকা দিল। ঠিক আছে, যাকে আমি এতদিন পূজা করলাম না, ভজনা করলাম, যার কথা আমি কোনোদিন ভাবলাম না, অথচ সংসারে আমি পেলামটা কি? সংসারকে তো দিলাম, সংসারের জন্য করলাম, সংসারের জন্য এত কিছু করার পর সংসার আমার জন্য কি করবে? সেই মুহূর্তে রাজা ঘর থেকে বেরিয়ে বৃন্দাবন যাত্রা করেছিল। সেই দিনই ভগবানের নিয়ে 100টা শ্লোক লিখলেন রাজা ভর্তৃহরির বৈরাগ্য শতক। আপনি যাকে ভালোবাসেন, গ্যারান্টেড যে সে আপনাকে ভালোবাসে। হ্যাঁ, সংসার, এই সংসারটি শালুকের মধ্যে পড়ে যেজন বিভোর হয়ে মধুপান করতে যাবে, সে বেটা মরবে। পটল খেতে মিষ্টি, পটল ভাজা, পটল কোপ্তা, পটল দোরমা, দই পটল, যে যা বানিয়ে খাবেন, চিংড়ি পটল, কিন্তু পটলের শিকড়টা যদি আবার কেউ চিবিয়ে খেয়েছে, বাবা পটলের শিকড়ে আবার বিষ আছে। হ্যাঁ, তাহলে পটল খেতে মিষ্টি, পটলের শিকড়ে বিষ আছে, তেমন সংসারটি ভালো, সংসারের শিকড় পর্যন্ত যদি কেউ পৌঁছে যায় তাহলে কিন্তু বড্ড বেলাতন হবে। তাহলে যারা
বোকা হয় তারা ওই সংসার রূপী শালুকে ঢুকে থাকে, আর যারা চালাক ভ্রমর হয় তারা সারা রাত একটু 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 করে মধু পান করে, আবার যেই না সকালবেলায় পদ্ম ফোটে ওই শালুক ফুলটা ত্যাগ করে পদ্ম ফুটে চলে যাবে। তেমন মানুষও তা, যারা চালাক হয় তারা সংসার রূপী শালুকেও থাকে, আবার গোবিন্দ রূপী চরণ কমলে গিয়ে যোগদান করেন। তাই গৌর হরি হরি বলে হরি বল, সময় মতো সে গৌর হরির চরণে গিয়ে যোগদান করে। আর গৌর হরি ছাড়া সে জীবনে গৌর ছাড়া আর কিছু জানে না। এ জগতে গৌর বিনা কিছু নাই।